বর্ষা মৌসুম অথবা সামান্য নিম্নচাপ সৃষ্টি হলেই গ্রাম রক্ষা ও রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘর, ফসলি জমি, গবাদি পশু এবং চিংড়ির ঘের তলিয়ে ক্ষতি হয় কোটি কোটি টাকা। বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদীর মাঝিডাঙ্গা ও কোরামারা এলাকার ১.৫ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। গত ৩০ বছরে ৫ শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে। স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়ায় সাময়িক সংস্কার বা মাটির বাঁধ নির্মাণ করা হলেও তা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। নদীর তীব্র স্রোতে অল্প সময়ের মধ্যেই আবার সেসব বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। পানি জোয়ার হলে আমরা জোয়ারে বাধ্য এবং যখন পানি কমে যায় ভাটিতে তখন আমরা জাগি। এই পরিবেশে আমাদের বসবাস। পানি আমরা বাঁধ বোত রাইন্দে খাইতে পারি না, মেলা কষ্ট হয়। কতদিন ধরে ঘরের ভিতর পানি। এই বাঁধ ভাঙ্গার ফলে আমাদের এলাকার পানের বরাজ, সুপারির বাগান এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই একটা স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। নদীর পাড় থেকে প্রায় 650 থেকে 700 মিটার একটু টেকসই বেড়ি বাঁধ দেয়, অন্তত বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে বসবাস করা যাবে। ভাঙন কবলিত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। পানিবন্দী মানুষ বা যারা এই ভাঙন কবলিত তাদেরকে জেলা প্রশাসন থেকে আমরা সহযোগিতা করেছি এবং এই বাঁধগুলি সুরক্ষার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় খুলনা সার্কেল পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের ইমার্জেন্সি ঘোষণাও করেছেন। এখন এই ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন করে আমরা কার্যাদেশ দিয়ে কাজ বাস্তবায়ন আরম্ভ করব। বাগেরহাট জেলায় প্রায় ৩ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। এছাড়া ৯০ কিলোমিটারে নেই কোনো বাঁধ। সময় সংবাদ, বাগেরহাট।